সায়ারের খুব শখ হয়েছিল আমাদের বাসার সামনে যে ছোট্ট আম গাছটা আছে সেই গাছটা থেকে সে আম ছিঁড়বে। দেখেন কি পরিমাণ যুদ্ধ চলছে আম ছিঁড়ার জন্য। শেষ পর্যন্ত সে আর ছিঁড়তেই পারেনি। আমি তাকে উদ্ধার করে দিলাম, মানে আমটা ছিঁড়ে তার হাতে দিয়ে দিলাম। এই তো এদিকে আমাদের বাসার সামনে কিছুটা ফাঁকা জায়গা রয়েছে, সেই জায়গাটা আমার বাবা ছোট করে একটা বাগান করেছে। যে বাগানে রয়েছে আম গাছ, পেয়ারা গাছ, তারপরে হচ্ছে লেবু গাছ, একপাশে কিছুটা আদা গাছও রয়েছে। এখানে রয়েছে হাড়িভাঙা আম, তারপরে হচ্ছে আম্রপালি। দেখেন গাছ থেকে কি সুন্দর পাকা আম পড়ে গিয়েছে। আমি বাসায় গিয়ে এই আমটা কেটে দেখি এত পরিমাণ মিষ্টি, কি আর বলবো। কিন্তু এটা যে কি জাতের আম আমি জানি না, এই আমের নামটা আমি বলতে পারবো না। আমরা যেদিন ঢাকায় চলে আসি সেই দিন আমার বাবা চলে গিয়েছিল আমাদের জন্য আম পাড়ার জন্য বাগানে। দেখেন আমার বাবা কিন্তু ঠিকমতো হাঁটতে পারছে না, হাঁটতে অনেকটাই সমস্যা হচ্ছে। গত বছর আমার বাবা স্ট্রোক করার পর থেকে হাঁটতে এবং কথা বলতে বেশ অনেকটাই সমস্যা হয়। তারপরও কিন্তু চলে গিয়েছে আমরা চলে আসব বলে আম পাড়ার জন্য। আসলে বাবা মার ভালোবাসার সাথে না কোনো কিছুই তুলনা হয় না। আমাদের যাদের বাবা মা এখনো বেঁচে আছে সবাই বলি আলহামদুলিল্লাহ। আমার বাবার জন্য সবাই অনেক বেশি করে দোয়া করবেন যেন সুস্থ থাকে।